الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার, যার অশেষ মেহেরবানিতে সালাতুল জুমা আদায় করার জন্য পবিত্র জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে মহান রবের দরবারে আমরা প্রশংসা জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে প্রিয় হাবিব তাজদারে মদিনা দুলালে আমিনা নবীদের সর্দার সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল্লিল আলামিনের প্রতি আমরা সকলে দুরূদ তাসলিমা বর্ষণ করি। আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, তাওহীদি জনতা, আমাদের ধারাবাহিক আলোচনা হয়ে আসছে জ্ঞান অর্জনের ফজিলত কি, জ্ঞান অর্জন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি প্রতিদান দান করবেন সে সম্পর্কে আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম। আজকে আমাদের সেই উক্ত বিষয়েরই দ্বিতীয় পর্ব সম্পর্কে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ বিতৌফিকি ইল্লা বিল্লাহ। তার শুরুতে আমি একটি কথা আপনাদেরকে বলি। আল্লাহর প্রশংসা আদায় করতে যখন বললাম আলহামদুলিল্লাহ, আপনারা পড়লেন, আওয়াজটা পেলাম। রাসূলের ওপর দুরূদ পাঠ করার সময় কোনো আওয়াজ পেলাম না। একটা হাদিস আপনাদেরকে বলবো, একজন আলেমের কাজ এতটুকুই বলা, এর থেকে আর বেশি কিছু না। লাঠি দিয়ে মেরে পিটে আপনাদেরকে আমল করাবে, এই কাজটা আলেমদের দায়িত্ব দেওয়া হয় নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে দারোগা করা হয় নাই, তোমাকে এই দায়িত্ব দেওয়া হয় না যে তুমি মেরে পিটে করাবে। তাহলে মেরে পিটে কে করাবে? এরা করাবে দায়িত্বশীল মানুষ, যারা পিতা আছেন, যারা সমাজের নেতা আছেন, যারা রাষ্ট্রের প্রেসিডেন্ট, রাষ্ট্রের সরকার যারা আছেন, ওদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়েছেন। ওরা যেভাবেই বল প্রয়োগ করার মাধ্যমে প্রহার করতে হলে প্রহার করবে, মারতে হলে মারবে, প্রয়োজনে তাকে জেলখানায় ভরবে, প্রয়োজনে তাকে ফাঁসির কাস্টে শুলে তাকে চড়াবে। তারপরেও ইসলাম মানতে একজন মুসলমানকে, মুমিন বান্দাকে ইসলাম মানতে বাধ্য করবে। এটা শাসক করবে, আমরা নয়।
আলেমদেরকে সে দায়িত্ব দেওয়া হয় নাই। আলেমদের কাজ হলো কোরআন এবং সহিহ হাদিস, ইসলামী সাহিত্যে যে সমস্ত শিক্ষা অর্জন করেছে এগুলো জাতির কাছে দেওয়া, এটা হচ্ছে আলেমদের কাজ। আল্লাহ রাসূল বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করলো, সাল্লাল্লাহু আলাইহি আশরা রাহমাতান, আল্লাহ রাসূল বলছে তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আল্লাহর প্রশংসা আদায় করার সময় আওয়াজ পেলাম যে আপনারা আলহামদুলিল্লাহ পাঠ করলেন, কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য এটাই যে রাসূলের প্রতি যখন দুরূদ পাঠ করতে বললাম তখন আওয়াজ পেলাম না। আপনাদের আমি হাদিসের আলোকে হাদিসটা আপনাদের সম্মুখে উপস্থাপন করে আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে বলছি, আল্লাহ রাসূলের যখন নাম আপনাদের সামনে উচ্চারণ করা হবে তখন দুরূদ পাঠ করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? এবার আসি আমরা আমাদের আসল বিষয়ের দিকে। আমরা আলোচনা করছিলাম যে জ্ঞানের ফজিলত, জ্ঞান অর্জন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সওয়াব হিসেবে, প্রতিদান হিসেবে কি দান করবেন সে সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। প্রথম পর্বে আমরা আলোচনা করছিলাম, তো আমরা যতগুলো জ্ঞানের ফজিলত সম্পর্কে আলোচনা করছিলাম তার একটা বিশেষ একটা ফজিলত ছিল, কোনো আলেম যদি জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য পথ চলে, অথবা কোনো ছাত্র, কোনো শিক্ষার্থী জ্ঞান অন্বেষণ করার জন্য, কল্যাণময় বিষয় সম্পর্কে জ্ঞান অন্বেষণ করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য পথ চলল, আল্লাহ রাসূলের হাদিস, সহিহ হাদিস থেকে আমরা প্রতীয়মান হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তির পদতলে, পায়ের নিচে ফেরেশতা সমূহ পর বিছিয়ে দেন। সুবহানাল্লাহ বললেন না? পর বিছিয়ে দেন মানে কি? পাখা বিছিয়ে দেন। মানুষের কি পাখা আছে? পাখা মানে বুঝেন না, যেটাতে উড়ে যায়। হ্যাঁ, বুঝতে পেরেছেন তো? হেলিকপ্টারের পাখা আছে না, এর থেকে স্পষ্ট করতে হবে নাকি? হ্যাঁ, তো একটা পাখির পাখা আছে। মানুষ কি উড়ে নাকি? মানুষ উড়ে না, সেজন্য কি নাই, তার পাখা নাই। কথা বুঝতে পারছেন? পাখা থাকলে ঠিকই উঠতে পারতো। ফেরেশতা সমূহ আল্লাহর সেই সিদরাতুল মুনতাহা থেকে এ পর্যন্ত জমিনে বিচরণ করে, ঘোরাফেরা করে, আল্লাহর যাবতীয় বিধান ওহীগুলো সে নিয়ে আসে। তাহলে ফেরেশতার পাখার দরকার আছে না? হ্যাঁ, কথা বলেন। ফেরেশতার পাখার দরকার আছে। ফেরেশতা সমূহের পাখা আছে, স্পষ্ট সহিহ হাদিস দ্বারা প্রমাণ। তো আল্লাহ রাসূল বলছেন, কোনো মানুষ যদি জ্ঞান অন্বেষণ করার জন্য বাড়ি থেকে বের হয়, পথ চলে, তাহলে ওই জ্ঞান অন্বেষণ করা ব্যক্তির পদদেশে, পদতলে, পায়ের নিচে ফেরেশতা সমূহ রহমতের পর বিছিয়ে দেন। হাদিসের মধ্যে পাখা বিছিয়ে দেওয়ার কথা আসলো। কোরআনের আয়াত প্রমাণ করে ফেরেশতাদের কতগুলো পাখা আছে। আমি গত শুক্রবারে আলোচনা করেছিলাম, বলেছিলাম আপনাদেরকে 2 2 3 3 4 4। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই সৃষ্টিগুলোতে কতগুলো পাখা দেওয়া লাগবে বা দিতে পারবো, এই ক্ষমতা যতটি লাগবে ততটি আমি দিতে পারবো, এই ক্ষমতা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছেন। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ আয়াতে, নিজের বাক্যের মাধ্যমে, আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, মুসাল্লিন আজম, এই ফেরেশতা সমূহ যেগুলো পাখা মানুষের পদদেশে, সেই ছাত্রদের পদতলে বিছিয়ে দেন, এ সমস্ত পরগুলোর ব্যাখ্যা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে বলেছেন যে ওই সমস্ত পরগুলো কেমন হবে। আন ইবনে মাসউদিন আন্নাহু ক্বাল ফি হাযিহিল আয়া লাকাদ রাআহু নাযলাতান উখরা, যে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দ্বিতীয় আরেকবার দেখলেন। মানে কাকে? জিবরাইল আলাইহিস সালামকে দেখলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বললেন, রাওয়াইতু জিবরিলা ইনদা সিদরাতিল মুনতাহা, আমি জিবরিল আলাইহিস সালামকে সিদরাতুল মুনতাহাতে দেখেছি। আলাইহি সিত্তামিয়াতি জানাহিন, যে সিদরাতুল মুনতাহাতে আমি জিবরিলকে দেখলাম যে তার 600টি ডানা রয়েছে। কয়টি? 600টি ডানা তার রয়েছে। তাহলে 600টি ডানা এখানে আছে, কথা বলেন। অনেক 600 ডানা মানে প্রচুর।
এই ডানাগুলো কি দ্বারা তৈরি? আল্লাহ রসুল বলছেন ইয়াংতাসিরু মিন রিশিহি তাহাবিলু আদ-দুররু ওয়া ইয়াকুত, রাহুল বুখারী 3232 নম্বর হাদিস। তা আল্লাহ রসুল বলছেন ইয়াংতাসিরু, যে সমস্ত পরগুলো আছে ওই পাখাগুলো, ইয়াংতাসিরু মিন রিশিহি তাহাবিলু, যে ওই পাখাগুলো থেকে ঝরে ঝরে পড়ছে যে বিস্ময়কর আদ-দুররু ওয়াল ইয়াকুত, যে মণিমুক্তা মূল্যবান সম্পদ, যেগুলোকে আমরা হীরা মণিমুক্তা রত্ন কন্যা যে সমস্ত বিষয়গুলো আমরা বলি, এগুলো ছটছট করে ঝকঝক করে ওই পাখাগুলো থেকে ঝরে ঝরে পড়ছে। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আজম, আমি হাদিস থেকে আপনাদের বোঝাতে চাচ্ছি, একজন ফেরেশতা যে সমস্ত ব্যক্তিদের পদতলে পাখা বিছিয়ে দেন, ওই সমস্ত ব্যক্তিরা হচ্ছে যারা জ্ঞান অর্জন করেন। ওই সমস্ত পাখা, যে সমস্ত পাখা দিয়ে মণিমুক্তা, সে হীরা রত্ন, এই সমস্ত মূল্যবান সম্পদগুলো ঝরঝর করে সেখান থেকে পড়তে থাকে। তাহলে কীরকমটা মজা লাগবে বুঝতে পারছেন তো? সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আজম, আজকে আমরা মণিমুক্তা, সে হীরা, ওই সমস্ত বিষয়গুলো অন্বেষণ করার জন্য সে সমুদ্রের তলদেশে আমরা যাই। ঝিনুকের মধ্যে আচ্ছাদিত এই মণিমুক্তাগুলো আমরা কত শ্রম, সময় এবং আত্মত্যাগের বিনিময়ে আমরা সেগুলো আমরা উত্তোলন করে নিয়ে আসি। কোটি কোটি টাকা দিয়ে ওই সমস্ত সম্পদগুলো আমরা ক্রয় করা সম্ভবপর হচ্ছে না আমাদের দ্বারা। আমরা সেগুলো অর্জন করার জন্য কত শ্রম দিচ্ছি, অথচ আল্লাহ রসুল বলছেন কোনো মানুষ যদি একটা জ্ঞান অর্জন করার জন্য কোরআন এবং হাদিস শিক্ষা লাভ করার জন্য যায়, তাহলে এরকম মণিমুক্তা হীরা রত্নওয়ালা সেই পাখার পর সাহাবে ফেরেশতা সমূহ বিছিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আজম, এই ফেরেশতা সমূহ সম্পর্কে জিবরিল আলাইহিস সালামের বিশালতা কত, এ সম্পর্কে যদি আমরা দেখি তাহলে আমরা প্রতীয়মান হব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আয়েশা থেকে বর্ণিত, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, মান জামা আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু, যে ব্যক্তি ধারণা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন, তাহলে ফাকাদ আউজামা, তাহলে সে ব্যক্তি অবশ্যই মিথ্যা কথা বলল। ওয়ালাকিন কদ রাআ জিবরিলা ফি সূরাতিহি ওয়া খালকুহু সাদ্দুন মা বাইনাল উফুকি, আর অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহাতে গিয়ে সে জিবরিল আলাইহিস সালামকে সৎ চোখে সেখানে তিনাকে দেখেছেন। ওয়া খালকুহু, তিনার সৃষ্টি, সাদ্দুন মা বাইনাল উফুক, এই যে উফুক বলা হয় মানুষের উপরে যে সমস্ত ফাঁকা জায়গাগুলো আছে, এই সমস্ত জায়গাগুলোকে বলা হয় উফুক। তাহলে মানুষের মাথার উপরে সে প্রান্ত, এই ফাঁকা জায়গাগুলোকে উফুক বলা হয়। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জিবরিল আলাইহিস সালাম এত বড়, এত লম্বা, এত বিশালতা তার দেহ, যে সাদ্দুন মা বাইনাল উফুকি, যে আসমানের যে সমস্ত ফাঁকা জায়গাগুলো রয়েছে, এ সমস্ত ফাঁকা জায়গাগুলো তার শরীর, তার দেহে, তার অবস্থানে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? কথা মনে হয় বুঝতে পারছেন না নাকি? একজন ফেরেশতার বিশালতা বলছি, একজন ফেরেশতার পাখার বিশালতা, একজন ফেরেশতার কতটি ডানার থাকে, এ সমস্ত ডানা এবং ডানাগুলো কত মূল্যবান সম্পদ দ্বারা খচিত, এগুলো সম্পদ দ্বারা এগুলো তৈরি করা, এই সমস্ত বিষয় সম্পর্কে বলছি। আরে ভাই, না বুঝলে বুঝেন না, সেজন্য তো আজকে ভালো করে বুঝেন না, সেজন্য তো আজকে বারবার আপনারাকে আহ্বান করছি, আপনার সন্তানদেরকে মক্তবে পাঠান। হ্যাঁ, আপনার সন্তানদেরকে মক্তবে পাঠান, একটা লোক পাঠাই না। আমি মসজিদ কমিটির পক্ষ থেকে, যুব সংঘের পক্ষ থেকে বলা হয়েছে যে ব্যাগ দেওয়া হবে। 72টা ছেলে মানে ছাত্রছাত্রীদের নাম লেখা হলো। 72টা ছাত্রছাত্রীদের নাম লেখার পরে এখন কমতে হয়েছে 35টা, কোনোদিন হয় 30টা। এটা কি দুঃখজনক বিষয় নাকি আনন্দের বিষয়? কথা বলেন, দুঃখজনক না? এত আহ্বান করলাম, আবেদন করলাম, পুরস্কার আপনাদেরকে প্রদান করা হবে। 40 দিন আসলে আপনাদের সন্তানদের প্রতি একটা সম্পদ বয় করা হবে, ব্যাগ দেওয়া হবে। এরকম উৎসাহ করার পরেও আপনাদের সন্তানরা আজকে উপস্থিত হয় না। মনের টানে আবেগে প্রথমে নাম লিখিয়েছে 73 জন, কিন্তু উপস্থিতি মাত্র 30 থেকে 35 জন। এটা কি দুঃখজনক বিষয় নয়? কথা বলেন, এটা অবশ্যই দুঃখজনক বিষয়।
ভাই বন্ধুগণ, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে বলছি, আপনার সন্তান মসজিদে আসবে আবার চলে যাবে, এটার নাম শিক্ষা। শুধু এটার নাম শিক্ষা নয়, আসবে যাবে এই জন্য যে কোরআন শিখতে পেরে যাবে, বিষয়টা এরকম নয়। আপনার সন্তানদেরকে হাই স্কুলে পড়ান, প্রাইমারিতে পড়ান, অথবা নুরানিতে পড়ান, প্রাইভেট দেন না? কথা বলেন তো, প্রাইভেট দেন কেন? কথা বলেন না কেন? প্রাইভেট কেন দিবেন ভাই? ওখানে 10টা শিক্ষক আছে, 8টা শিক্ষক আছে। আপনার সন্তান সকাল 7টা থেকে নিয়ে 12টা পর্যন্ত প্রাইমারিগুলোতে জোহরের পরও ক্লাস করা হয়। তাহলে দীর্ঘ 8 ঘন্টা অথবা 7 ঘন্টা ধরে আপনার সন্তানগুলো প্রতিষ্ঠানে লেখাপড়া করছে। 10টা 15টা শিক্ষক দ্বারা আপনার ছাত্রদেরকে পরিচালিত করছে। তারপরেও প্রাইভেট দেন, এটা আবেগ, পিতামাতার দায়িত্ব। আপনি মনে করছেন যে দায়িত্ব হিসেবে পালন করে আমার সন্তানটা কিভাবে শিক্ষিত হতে পারে, সেজন্য আপনি সম্পদ ব্যয় করছেন। আফসোস লাগে, ব্যথা লাগে এবং দুঃখ লাগে নিজের মনের ভিতরে। আপনার সন্তান মসজিদে আসছে, একদিনও পড়া পারে না, একদিনও পড়া পারে না। আমি বারবার বলছি, আপনার সন্তান আসছে, এরকম ছাত্র ছাত্রীদেরকে আমি দেখি, আসছে পড়া বলে দিচ্ছি, তুমি ওখানে পড়ো, পড়লো, তারপরের দিন এসে আবার পড়াটা ধরছি, পড়াটা পারে না। পড়াটা পারে না, পারবে কেন? আপনারা হাতে আল্লাহকে সাক্ষী রাখা, বলেন তো, মক্তবের পড়াটা যেন বাড়িতে গিয়ে পড়ে, এরকম আপনাদের ছেলে মেয়েদেরকে বলেন। মাগরিব পর যেন পড়তে বসে, এরকম বলেছেন কোনোদিন? কথা বলেন না কেন রে ভাই? হ্যাঁ, একটাও তো বলেননি খো। তাহলে ভাই এ গুরুত্ব কিভাবে বুঝবেন? ওই মনে মুক্তা খচিত, হীরা রত্ন কন্যা খচিত সেই পর পাখা ফেরেশতারা আপনার সন্তানের আপনার পায়ের তলে বিছিয়ে দিবে, এটা কিভাবে বুঝবেন? এটার মর্যাদা কিভাবে বুঝবেন? আমি মাওলানা সাদিকুল ইসলাম আপনাকে কিভাবে বুঝাবো বলেন ভাই? এটা নিজের অনুশোচনা, নিজের আবেগ, নিজের অনুভূতি, নিজের বিবেক যতক্ষণ পর্যন্ত আপনি কাজে না লাগাবেন ততক্ষণ পর্যন্ত কিচ্ছুই হবে না। না হলে সাধারণত ওই কচু যেভাবে সাধারণ কানের উপর দিয়ে ভাই চলে যাবে। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম, কোনো মানুষ যদি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, তাহলে রহমতের ফেরেশতারা, এমন ফেরেশতা যাদের বডি সারা পৃথিবী ঘুরে, এই যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেগুলো ঘুরে রয়েছে, যাদের ডানা 2 2, 4 4, 6 6, এমনকি 600টা পর্যন্ত যাদের ডানা রয়েছে, যাদের ডানাগুলোর মধ্যে, পাখাগুলোর মধ্যে সেই মণিমুক্তা সোনা রত্ন কন্যা দ্বারা খচিত এই সমস্ত পাখাগুলো বিছিয়ে দেয় আপনাদের পায়ের তলে। তাহলে এর চাইতে আনন্দ, এর চাইতে লাভবানের, এর চাইতে ফজিলতপূর্ণ আর কিছু বিষয় থাকে? কথা বলেন, থাকে না। এরপরেও যদি আপনারা জ্ঞান অর্জন না করেন, কোরআন হাদিসের জ্ঞান অর্জন আপনাদের সন্তানদেরকে করার ব্যাপারে উৎসাহিত না করেন, তাহলে এর থেকে আর বেশি কিছু আমার বলার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করি, বলি আল্লাহুম্মা আমিন। অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসানুন গরীবুন, রাওয়াহু তিরমিজি। 1647 নম্বর হাদিস। অত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান খরাজা মিন তালাবিল ইলমি, যে ব্যক্তি তার বাড়ি থেকে জ্ঞান অর্জন করার জন্য বের হলো। ভালো করে বুঝবেন, জ্ঞান অর্জন করার জন্য মাদ্রাসা ছাত্ররা বাড়ি থেকে যায় না? বাড়ি থেকে বের হয় না? কথা বলেন, বাড়ি থেকে বের হয়। আপনার জ্ঞানের দরকার হয়েছে, বাড়ি থেকে মসজিদে আসলে এটাকে বের হওয়া বলে না? সম্মানিত উপস্থিতি মুসল্লিন আজম, তাহলে বয়স্ক হোক অথবা ছোট হোক, সাধারণ হোক অথবা অসাধারণ হোক, বিয়েদারি হোক অথবা অবিয়েদারি হোক, কৃষক হোক অথবা রাজমিস্ত্রি হোক, অথবা জেলে হোক অথবা আলেম হোক, যেই হোক না কেন, মান শব্দ এসেছে। মান মানে যে ব্যক্তি, যে ব্যক্তির মধ্যে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাঞ্জাবি নাই, কৃষক, সাধারণ, অসাধারণ, ছাত্র, বয়স্ক, অপ্রাপ্ত বয়স্ক, বিয়েদারি, অবিয়েদারি, সব শ্রেণীর মানুষ এই মান শব্দটার মধ্যে এসেছে। তা আল্লাহ রাসূল বলছেন, মান খরাজা মিন তালাবিল ইলমি, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হলো, ফাহুয়া ফি সাবিলিল্লাহি,
হাত্তা ইয়ারজিআ, তাহলে ওই ব্যক্তিটা আল্লাহর রাস্তায় ততক্ষণ পর্যন্ত থাকলো ততক্ষণ পর্যন্ত সে বাড়িতে না ফিরবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাস্তার ব্যাখ্যা বুঝেছেন কি? আল্লাহর রাস্তা কাকে বলে এ ব্যাখ্যা যদি বুঝতেন তাহলে এমনিতে সুবহানাল্লাহ বের হয়ে যেত। এমনিতে একটা মাসালা শিক্ষা অর্জন করার জন্য মসজিদে আলেমের কাছে দৌড়িয়ে আসতেন। এমনিতে মাদ্রাসাগুলোতে আপনাদের সন্তানদেরকে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার জন্য দিতেন। ফিসাবিলিল্লাহ কাকে বলে? ফিসাবিলিল্লাহ এমন, এই আল্লাহর রাস্তায় কোনো মানুষ যদি মারা যায় তাহলে সে ব্যক্তি শহীদি মর্যাদা পাবে, স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণ। শহীদি মর্যাদা আবার কাকে বলে? শহীদি মর্যাদা এমন, মরলেই জান্নাত। সুবহানাল্লাহ বললেন না? তাহলে শহীদি মর্যাদা এমন, মারা গেলে আপনার জন্য জান্নাত অবধারিত, এই হচ্ছে শহীদি মর্যাদা। আর আল্লাহর রাস্তায় যে ব্যক্তি মারা যায় তাকে শহীদি মর্যাদা প্রদান করা হয়। আর আল্লাহর রাস্তা যতগুলো বর্ণনা করা হয়েছে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে জিহাদ সহ যারা জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হলো অতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ থাকে, যতক্ষণ পর্যন্ত তারা বাড়িতে ফিরে না আসে। সম্মানিত উপস্থিতি, মুসলিম আজম, অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি, যে ব্যক্তি সালাকা ইয়াসলুকু শব্দের অর্থ হচ্ছে পথ চলা। এখান থেকে মোড় যাবেন, মোড়ে যাওয়াটাকে চলা বলে না? কথা বলেন। এখান থেকে কৃষি কাজের জন্য মাঠে যাবেন, এ মাঠে যাওয়া এটা কি চলা বলে না? ঠিক তেমনি জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসার দিকে চললো অথবা মসজিদের দিকে চললো অথবা যেখানে আপনি জ্ঞান পাবেন ওই জ্ঞান পাওয়ার স্থানের দিকে আপনি চললেন। তা আল্লাহ রাসূল বলছেন, মান সালাকা তারিকান, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ অর্জন করার জন্য পথ চললো, ইয়ালতামিসু ফিহি ইলমান, শুধু জ্ঞান অন্বেষণ করার জন্য, সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, তাহলে আল্লাহ রাসূল বলছেন তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিলেন। আল্লাহ যদি সহজ করে তাহলে আমার মতন মুলবিটা ওই পথ বন্ধ করে দেওয়ার ক্ষমতা কারো আছে? কথা বলেন, ক্ষমতা কারো নাই। এতে সরকার হোক আলেম হোক, গত 15 বছরে দেখতে পাইলেন না অনেক মাহফিলগুলোকে বন্ধ করে দিল। মাহফিলে কিসের আলোচনা? কোরআন হাদিসের আলোচনা হয় না? কথা বলেন। ওখানে 2 ঘন্টা যদি আলোচনা শুনেন, 2টা বা 1টা হলো তো আপনি মাসালা শিখতেন নাকি? শরীয়তের কথা একটা হলো শিখতেন না? তাহলে ওই একটা মাসালা শিখার জন্য আপনি মাহফিলে গেলেন, মসজিদে গেলেন, মাদ্রাসাতে গেলেন অথবা কোন এক আলেমের খানকাতে গেলেন, ওখানে গিয়ে যদি পথ বাধা দেয় সৃষ্টি হিসেবে, জালেম হিসেবে, স্বৈরাচার হিসেবে, অহংকার বশত দুনিয়ার নেতারা অথবা জালেম শাসকরা হয়তো অস্থায়ীভাবে বন্ধ করতে পারে, কিন্তু আল্লাহ বলছেন কোনো মানুষ যদি জ্ঞান অন্বেষণের নিয়ত করে বাড়ি থেকে বের হয় তাহলে ওই পথটা জান্নাতের জন্য তার পথকে সুগম করে দেন, সহজ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আজম, আমরা অপর এক হাদিসের মধ্যে দেখি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من جاء مسجدي هذا لم يأته إلا لخير يتعلمه أو يعلمه فهو بمنزلة المجاهد في سبيل الله رواه ابن মাজাহ 227 নম্বর হাদিস। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান জাআ মসজিদি হাজা, হাজা মসজিদি মানে মসজিদে নববী, মানে আল্লাহ রাসূল যেখানে বসে তিনি ফতোয়া দিতেন, অর্থাৎ মসজিদে নববী, মদিনাতে যে মসজিদ অবস্থিত সেই মসজিদটাকে বলা হয় মসজিদে নববী। তা আল্লাহ রাসূল বলছেন কোনো মানুষ যদি এই মসজিদে আসে, মসজিদে নববীতে আসে, লাম ইয়াতিহি ইল্লা লিখাইরিন, কোনো কিছুর জন্য আসেনি, শুধু সে কল্যাণময় কিছু শিখতে এসেছে। কোরআন এবং হাদিসের জ্ঞান এগুলো কল্যাণ, কথা বুঝতে পারছেন? কোরআন এবং হাদিসের জ্ঞান এগুলো কল্যাণময় জ্ঞান, এটা স্পষ্ট হাদিস এবং কোরআন থেকে আমরা প্রতীয়মান হয়েছি। তাহলে আল্লাহ রাসূল বলছেন
কোরআন এবং হাদিস শিক্ষা লাভের জন্য কোনো মানুষ যদি আমার মসজিদে সফর করে আসে শুধু ইয়াতাআল্লামাহু শিক্ষা অর্জন করার জন্য আও ইউআল্লিমুহু অথবা শিক্ষাদান করার জন্য ফাহুয়া বিমানজিলাতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, তাহলে আল্লাহ রাস্তায় জিহাদ করা মুজাহিদদের যে ফজিলত সেই ফজিলতটা আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবেন। সুবহানাল্লাহ বললেন না? তাহলে মুজাহিদদের ফজিলত, রাত দিন তাহাজ্জুদ পড়ে একজন মুজাহিদদের ধারে কাছে যেতে পারবেন না। সারা পৃথিবীতে যতদিন আপনি বেঁচে থাকবেন, ওই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন ততদিন যদি আপনি পুরো দিন সিয়াম পালন করেন, তারপরে একজন মুজাহিদ আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা জিহাদ করে এই সমস্ত মুজাহিদ ব্যক্তিদের আপনি ধারে কাছেও যেতে পারবেন না। আতর, সুগন্ধি, পোশাক এবং মুফতি যতগুলো রয়েছে এ সমস্ত আলেম ওলামা যদি এক জায়গায় বসে তারা শুধু নফল ইবাদত করে, নফল ইবাদত করতে ব্যস্ত থাকে, তারপরেও সে ব্যক্তি একজন মুজাহিদদের স্থলাভিষিক্ত হতে পারবে না। তবে স্থলাভিষিক্ত হতে হলে তাকে অবশ্যই কল্যাণময় জ্ঞান অর্জন করতে হবে। কল্যাণময় জ্ঞান অর্জন করলে সে ব্যক্তি অবশ্যই সে মুজাহিদদের স্থলে সে সওয়াব প্রতিদান করা হবে। ওমান জাআ বিগাইরি ওমান জাআ লিগাইরি জালিকা, আর যে ব্যক্তি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার জন্য অথবা শিক্ষা দেওয়ার জন্য মসজিদে আসবে না, ফাহুয়া বিমানজিলাতির রাজুলি, তাহলে সেই ব্যক্তি ওই ব্যক্তির স্থানে ইয়ানজুরু ইলা মাতাই গায়রিহি, যে ব্যক্তি তার ধন সম্পদ লোভের দিকে কি করেছে, ধন সম্পদ অর্জন করার দিকে দৃষ্টিপাত করেছে সেই ব্যক্তির মতো। সম্মানিত উপস্থিতি, এটা ভালো করে বুঝবেন যে মসজিদে আসার দুইটা উদ্দেশ্য। এক হলো আপনি কল্যাণময় কিছু মাসলা মাসাইল ধর্মীয় বিষয় শিক্ষা অর্জন করতে আসলেন। এটা যদি হয় তাহলে আল্লাহ রসুল বলছেন সে ব্যক্তি একটা মুজাহিদদের যে সোয়াব সে সোয়াব তাকে প্রদান করা হবে। পক্ষান্তরে কোনো মানুষ যদি জ্ঞান অর্জন করার জন্য আসলো না, তাহলে সে ব্যক্তি মসজিদে আসলো পরের সম্পদ ভোগ করার দৃষ্টিতে, পরের সম্পদ ভোগ করবে এই লোভে আসলো। তাহলে মসজিদে এসে স্যান্ডেল চুরি করা, কথা বুঝতে পারছেন না? মসজিদে এসে ঘড়ি চুরি করা, মসজিদে এসে ব্যাটারি চুরি করা, হ্যাঁ, এগুলো বুঝতে পারছেন তো নাকি? তাহলে হাদিস প্রমাণ করছে আপনি মসজিদে আসার দুইটা আপনার উদ্দেশ্য। একটা উদ্দেশ্য কি, হয় আপনি জ্ঞান অর্জন করতে আসলেন, এর দ্বারা আল্লাহ আপনাকে মুজাহিদদের সওয়াব প্রদান করবেন। পক্ষান্তরে যদি আপনি সেই জ্ঞান অর্জন করার জন্য, ইবাদত করার জন্য যদি মসজিদে না আসেন, তাহলে অবশ্যই আপনি মসজিদের হয় তার চুরি করতে আসলেন, আর না হলে ঘড়ি চুরি করতে আসলেন, আর না হলে মসজিদে চাকচমক কখন কোন জিনিসটা আপনি চুরি করে নিয়ে পালাতে পারবেন এরকম লোভ লালসা নিয়ে আপনি মসজিদে আসলেন। তাহলে চুরি করার নিয়তে মসজিদে আসলে এটা ভালো না খারাপ? আপনি না বলেন গা, কিন্তু আপনার রাসূল তো বলে গেছেন। কথা বুঝতে পারেননি মনে হয়। আমার মতন আলেমটার কথা আপনার না নেন গা, কিন্তু আল্লাহ রাসূল তো স্পষ্ট ভাষায় বলে গিয়েছেন। রাহু ইবনে মাজাহ 227 নম্বর হাদিস। ওই হাদিসের কিতাব প্রায় 4000 হাদিসের একটা বড় কিতাব। ওই হাদিসের কিতাবটার মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন আপনি মসজিদে আসলেন কি করতে, জ্ঞান অর্জন করতে, তাহলে মুজাহিদদের সওয়াব। পক্ষান্তরে জ্ঞান অর্জন ইবাদতের উদ্দেশ্যে না আসলে মসজিদে আপনি চুরি করতে এসেছেন, মসজিদের সম্পদ লুণ্ঠন করতে এসেছেন, আর মসজিদের ক্ষতি করতে এসেছেন, এই কথা আল্লাহ রসুল বলছেন। সম্মানিত উপস্থিতি, মুসল্লি নওজোয়ান, মসজিদে এসে অতএব কোন মুসল্লি কি করছে ভালো করে বুঝবেন। কোন মুসল্লি কি করছে, ইমাম সাহেব আছে কি না, ইমাম সাহেব কি করছে, তাহলে ইমাম সাহেবের অবস্থানটা কীরকম, তাহলে ইমাম সাহেবের কি, মুয়াজ্জিন সাহেবের কি, এ সমস্ত বিষয়গুলো নিয়ে মসজিদে আসলে আপনাকে চোরের সাথে তুলনা করা হয়েছে। দুনিয়ার অপরের লোভে সম্পদ লুণ্ঠন করার ব্যাপারে যে লোভ রয়েছে সে লোভ থাকার কথা বলেছে। এজন্য মসজিদে আসবো আমরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, শুধু জ্ঞান অর্জন করার জন্য, সালাত আদায় করার জন্য, নামাজ আদায় করার জন্য আমরা আসব। ইহা ছাড়া আর কোনো নিয়তে, আর কোনো অবস্থাতে কাউকে কটাক্ষ করার জন্য নয়, কারো অবস্থান ধরে ভুল ধরতে আসার জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য আমরা মসজিদে আসব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করি বলি আল্লাহুম্মা আমিন। অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال من غدا الى المسجد لا يريد الا يتعلم خيرا او يعلمه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মানুষ যদি সকালবেলা মসজিদে আসে, সকালবেলা মসজিদে গমন করে, এখানে সকাল বলা হয়েছে কিন্তু সকাল ছাড়াও আপনাদের অবস্থা ভেদে, আপনারা বিকালও আসতে পারেন, সন্ধ্যার সময়ও আসতে পারেন, এশারের পরেও আসতে পারেন, ফজরের পরেও আসতে পারেন, দুপুরের পরেও আসতে পারেন। কি কথা বুঝতে পারছেন তো? সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সকালে বলার কারণ আছে। কিন্তু এখনকার ইমামরাকে টাকা দিয়ে রাখা হয়, আগে ইমামদেরকে টাকা দিয়ে রাখা হতো না। আল্লাহ রাসূল ইমামতি করে টাকা নেননি। কথা বুঝতে পারছেন? আবার এ ফতোয়া করিয়েন না যে আপনারা আবার ইমামতি করে টাকা দিচ্ছেন কেন। হ্যাঁ, বুঝার বিষয় আছে, মাথাতে প্যাঁচ ঢুকে গেলে কিন্তু ভাই ঝামেলা। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি বড়দের সম্মান করলো না এবং আমার এই আলেমদের অধিকার আদায় করলো না, তাহলে সে আমার উম্মত নয়। কঠিন কথা না? নামাজ রোজা হজ যাকাত করে কি করবেন? আল্লাহ রাসূল তো বলছে সে আমার উম্মতই নয়। দুইটা কাজ। এক নম্বর, যে ব্যক্তি বড়দের স্নেহ করলো না, আর যে ব্যক্তি আমার এই আলেমদের, কোরআন এবং হাদিসের যারা জ্ঞান রাখে, সমস্ত আলেমদের অধিকার যারা ফিরিয়ে দিল না, সে আমাদের উম্মত নয়। তাহলে কত বড় ধিক্কারমূলক কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তা আলেমদের অধিকারের মধ্যে একটা অধিকার হলো যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে, যারা সদা সর্বদা কোরআন এবং হাদিসের জ্ঞানে চর্চায় যারা ব্যস্ত থাকে, যারা মসজিদ মাদ্রাসায় সদা ব্যস্ত থাকে, এ সমস্ত ব্যক্তিদের জীবন পরিচালনা করার এদের দায়িত্ব হচ্ছে সরকারের, মুসলিম শাসকের। মুসলিম শাসক যদি সে দায়িত্ব গ্রহণ না করে, তাহলে গ্রামের মানুষের, সমাজের মানুষের উপরে সে দায়িত্বটা আসে, এটা অধিকার তাদের। তাহলে মসজিদে ইমামতি করে ছেলেদেরকে পড়িয়ে মসজিদের সাথে সংযুক্ত থেকে সদা সর্বদা জ্ঞান অর্জন করে থেকে এটা তাদের অধিকার নিচ্ছে নাকি চাকরির টাকা নিচ্ছে? কথা বলেন। এটা তাদের অধিকার নিচ্ছে। অতএব এ প্রশ্ন জাগায়েন না যে আল্লাহ রাসূল নেননি, তাও আপনারা কেন নিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, যুদ্ধে যতগুলো সম্পদ অর্জন করেছেন তার মধ্যে একটা বলা হয় যুদ্ধে ফাই, যেটাকে বলা হয় মালে ফাই। কোনো প্রকারের যুদ্ধ যুদ্ধ বিগ্রহ ছাড়াই যে সম্পদটা অর্জন হয়, তো যুদ্ধে যে সমস্ত সম্পদগুলো অর্জন হয় এগুলোকে 5 ভাগ করা হয়। 5 ভাগের 1 ভাগকে বলা হয় খুমুস। ভালো করে বুঝবেন, যারা কোরআন তর্জমা পড়েছেন এরা সমস্ত ব্যক্তিদেরকে বলছি, আপনারা ভালো করে বুঝবেন যে যুদ্ধে যে সমস্ত সম্পদগুলো অর্জন করেছিলেন, এ সমস্ত সম্পদগুলোর 5 ভাগের 1 ভাগকে বলা হয় খুমুস। ওই খুমুসটা আল্লাহ রাসূলের জন্য নির্ধারিত ছিল। কার জন্য ছিল? আল্লাহ রাসূলের জন্য নির্ধারিত ছিল। তাহলে মসজিদে জনগণের কাছ থেকে টাকা লাই নাই, ঠিক আছে, সংসার পরিচালনার জন্য জনগণের কাছ থেকে টাকা আল্লাহ রাসূল গ্রহণ করেন নাই, ইমামতির বিনিময়ে টাকা গ্রহণ করেন নাই, মুয়াজ্জিনের বিনিময়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করেন নাই, কিন্তু আল্লাহ রাসূলের সংসার পরিচালনার জন্য যুদ্ধে অর্জনকৃত সে 5 ভাগের 1 ভাগ সম্পদ তাদের জন্য বরাদ্দ করেছিলেন। এখন আলেমদের আছে? কথা বলেন। তাহলে আলেমদের তো নাই, তাহলে একজন ইমাম, মুয়াজ্জিন, খাদেম কে চালাবে ভাই? কথা বলছেন না কেন? তাহলে মুসলিম শাসক চালাবে, জনগণ চালাবে। এটা হক তাদের, অধিকার তাদের। হ্যাঁ, তারা চাকরি করছে, তারা দায়িত্ব পালন করছে, সেই জন্য চাকরি হিসেবে বেতন দিচ্ছি, বিষয়টা এরকম নয়, বরং তাদের অধিকার আছে বলে এগুলো তাদেরকে প্রদান করা হয়। তাহলে সেই সময় আল্লাহ রাসূল বলছেন সকালবেলা। তো সকালবেলা আল্লাহ রাসূল শিক্ষা দিতেন, দেওয়ার পরে মাঠে যেতেন। কথা ভালো করে বুঝবেন, সকালবেলা শিক্ষা দিতেন, তারপরে মাঠে যেতেন। এখনকার বর্তমান সময়ে যার যে সমস্ত আলেমদেরকে নির্ধারণ করা হয়েছে, এ সমস্ত আলেমরা মাসে হয়তো বা 3 দিন বা 4 দিন ছুটি পায়, কিন্তু 24 ঘন্টা থাকছে না। কথা বলেন। তাহলে 24 ঘন্টায় থাকছে। যেহেতু 24 ঘন্টায় থাকছে, এর জন্য এই হাদিসের মিজদাক, এই হাদিসের অর্থটা আমি মনে করি যে এটা সকাল হোক, সন্ধ্যায় হোক, দুপুরে হোক, আসরের সময় হোক অথবা এশারের সময় হোক, যে কোনো সময়তেই
আপনার ইমামকে যেহেতু আপনি নির্ধারণ করে দিয়েছেন 24 ঘন্টার জন্য, সেজন্য যে কোনো সময়তেই যদি আপনি শিক্ষা অর্জন করার জন্য অথবা শিক্ষা দেওয়ার জন্য মসজিদে আসেন, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কানা লাহু কা আজরি হাজ্জিন তাম্মান হিজ্জাতুহু, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান দিবেন যেমন একটা পূর্ণ সৌদি আরবে হজ করতে গিয়ে পূর্ণ একটা হজের যে প্রতিদান পাবে, সেই প্রতিদান তাকে দান করা হবে। সুবহানাল্লাহ বললেন না? সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, তাহলে কোনো মানুষ যদি একটা মাসআলা শিক্ষা অর্জন করার জন্য মসজিদে আসে অথবা শিক্ষা দেওয়ার জন্য মসজিদে আসে, তাহলে হজ করার দ্বারা যে সমস্ত সওয়াব সে পাবে, তার সমপরিমাণ সওয়াব ওই জ্ঞান অর্জন করা ব্যক্তিকে আল্লাহ তাআলা দান করবেন। তাহলে হাজি কত বড়, মানে কতগুলো সওয়াব পাবে? হ্যাঁ, হাদিস দেখেন, আল্লাহ রাসূল বলছেন যখন কোনো মানুষ হজ করতে যায় আর ওই হজটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে সে আসমান জমিন পরিপূর্ণ যদি সে পাপ করে থাকে, শিরকও যদি করে থাকে, সে যদি সারা জীবন ধরে হারাম কাজও করে থাকে, তাহলে সেই ব্যক্তির হজটা কবুলিয়ত যেহেতু হয়েছে, এজন্য তাকে নিষ্পাপ, যেভাবে একটা সন্তান তার মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করে আসে, সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিষ্পাপ করে পাঠান। কার জন্য? একজন হাজির জন্য। তাহলে ওই হাজিকে এত বড় প্রতিদান দান করলেন আল্লাহ, তাহলে ওই হাজির সম পরিমাণ দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে করবেন যে ব্যক্তি একটা মাসআলা শিক্ষা লাভ করার জন্য মসজিদে আসবে। সুবহানাল্লাহ বললেন না? আর একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমুহু কানা লাহু কা আজরি মুতামিরিন তাম্মান উমরাতুহু। যে ব্যক্তি একটা মাসআলা শিক্ষা অর্জন করার জন্য মসজিদে আসলো, আল্লাহ রাসূল বলছেন সে ব্যক্তিকে ওই সমপরিমাণ সওয়াব তাকে নেকি দেওয়া হবে, যে পরিমাণ একটা উমরা করলে যে পরিমাণ সওয়াব পাবে, সে সওয়াব তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন? তাহলে হজ করলে, উমরা করলে যে সওয়াব, আপনি বাড়িতে মসজিদে এসে একটা মাসআলা শিক্ষা অর্জন করলেন, আলেমের কাছে শিক্ষা অর্জন করলেন, অথবা আপনি যে ইমামকে রেখেছেন তার কাছে এসে কোরআনটা শিক্ষা অর্জন করলেন, তাহলে সে হজ এবং উমরা করার যে সওয়াব, সে সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রদান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করি বলে আল্লাহুম্মা আমিন। এরপরে যদি ডাকি এশারের পরে আইছেন, বসবেন? হ্যাঁ, বসেননি কিন্তু এর আগে। আর ওয়াদা ভঙ্গ করা, হ্যাঁ, নিজের স্বার্থের বেলা, হ্যাঁ, নিজের বেলা কিন্তু খুব তো আমরা মানি না, কিন্তু নিজের সাথে কেউ কথা দিয়েছে, কথা দিয়ে যদি কেউ পালন না করে, তাহলে কিন্তু গা বলে বেড়াই, হ্যাঁ, যে মুনাফিকি করেছে। ওই কথা বুঝতে পারেননি যে ওই হুজুর আমাকে কথা দিয়েছে, যে কথা দেওয়া রাখেনি, ও হুজুর মুনাফিকি করেছে। কারণ মুনাফিকের আলামত তিনটা না, তিনটার মধ্যে একটা হলো কথা দিয়ে কথা ভঙ্গ করা। বুঝতে পারছেন তো? সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, নিজের বেলায় যেমন তেমন, আর পরের বেলায় ফতোয়া যাচাই বাছাই করবেন আর ফতোয়া লাগিয়ে দিবেন, বিষয়টা এরকম নয়। আপনি ওয়াদাবদ্ধ হন, নামাজ হবে না আপনার কোরআন তেলাওয়াত যদি না শিক্ষা অর্জন করেন, আপনাকে বাধ্যতামূলক বলে দেওয়া হয়েছে নামাজ যতগুলো পূর্ণ হওয়ার জন্য, সহি হওয়ার জন্য 14টা শর্ত রয়েছে, 14টা ওয়াজিব যে ফরজিয়াত রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটা হলো কোরআন আপনাকে দেখে দেখে রিডিং আপনাকে পড়া শিখতে হবে। তাহলে কোরআন রিডিং পড়া শিখতে হবে। আপনি কোরআনই পড়তে জানলেন না, আপনি নামাজ পড়তে এসে কি করবেন ভাই? আপনার তো শর্তই আপনার মধ্যে নাই। কোরআন তেলাওয়াত করতে আপনি শিখতে পারলেন না, তাহলে মসজিদে এসে সালাত আদায় করতে কোনো লাভ নেই। এজন্য বলি, নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমানের আগে আপনাকে যে বিষয়টা আপনার জন্য জরুরি, সেটা হলো জ্ঞান অর্জন করা। অবশ্যই আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, কোরআন শিক্ষা অর্জন করতে হবে। আর সেই শিক্ষা অর্জন করার জন্য আমি এশারের উপরে তালিম দেব। আপনাদের আবেগ, আপনাদের ভালোবাসা, আপনাদের চাওয়া, আপনাদের উপস্থিতি, আপনাদের ইচ্ছা, আপনাদের আবেগের উপরে নির্ভর করবে আমার জ্ঞান দেওয়া। তাহলে আপনারা উপস্থিত হলে আমি উপস্থিত, আপনারা উপস্থিত না হলে পাথরের সাথে আমি কথা বলবো। কথা বলেন? পিলারের সাথে কথা বলবো। ভাই, আমি এত দূর থেকে আমি জ্ঞান অর্জন করে আপনাদের কাছে এসেছি, এসে যদি আমি লাইনে আপনাদেরকে না পাই, শিক্ষা দেওয়ার সময় যদি আমি না পাই, তাহলে আমি কাকে নিয়ে কথা বলবো?
কথা বুঝতে পারেননি? তাহলে এর চাইতে আফসোসের আর কিছুই থাকবে না। এই হাদিসগুলো সামনে রেখে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে বলছি, আপনারা অবশ্যই অবশ্যই হাদিসগুলো ফলো করেন। আর সে হাদিসগুলো ফলো করতে গিয়ে একজন আলেম ইমামকে আপনি বেতন দিয়ে রেখেছেন, হাদিয়া তোহফা দিয়ে রেখেছেন, এই আলেমের কাছে এসে কোরআন হাদিস মাসলা মাসাইল বিভিন্ন মাসলা ফতোয়া আপনারা জিজ্ঞাসা করবেন, জানবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করি বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু